এই দিনটা আমাদের লাইফে ছিল সবথেকে সেরা দিন। আর আমার বলতে পারো নতুন করে জন্ম হলো। হে এভরিওয়ান, গুড মর্নিং। যেই দিনটার জন্য আমি এত দিন ধরে অপেক্ষা করছিলাম, ফাইনালি সেই দিনটা চলেই এলো। আজকের ডেটটা কিন্তু খুব স্পেশাল একটা ডেট। বুঝতে পারছো কি তোমরা? গেস করো তো আজকে কত তারিখ? আজকে হচ্ছে 15ই আগস্ট। আর এখন বাজে ওই 7:30 মতন। ডক্টর কিন্তু আমার ডেলিভারি ডেটটা অন্য দিয়েছিল 18ই আগস্ট। 14 তারিখ রাতে আমি হালকা পেন অনুভব করি। আর আমার লাস্ট চেকআপে কিন্তু ডক্টর বলেই দিয়েছিল এর মধ্যে যদি আমার কোনো শারীরিক অসুবিধা হয় তাহলে যেন আমি তাড়াতাড়ি ডক্টরের কাছে গিয়ে সেটা জানাই। তো ডক্টরের কথা অনুযায়ী আমি কিন্তু ডক্টরের কাছে গেছিলাম। যেহেতু আমার হালকা পেন অনুভব করেছিলাম, তো সেই জন্য আমি সেদিন ডক্টরের কাছে ফার্স্ট গেছিলাম। ডক্টর দেখানোর পর কিন্তু ডক্টর আমাকে সেই দিনই অ্যাডমিট হয়ে যেতে বলেছিল নার্সিংহোমে। আর একটা সত্যি কথা কি জানো, আমি কিন্তু মন থেকে চেয়েছিলাম এই ডেটটাই যেন আমার ডেলিভারি হয়, আমি যেন এই ডেটে ওকে আমার কোলে পাই। আমার ডক্টরের চেম্বার থেকে নার্সিং হোমটা কিন্তু একদমই কাছে ছিল, তবুও আমি বাড়িতে এসেছিলাম ফ্রেশ হতে, কারণ আমি আবার কবে স্নান করতে পারবো কি না ঠিকঠাকভাবে সেটা আমার জানা ছিল না। তবু আমি গা হাত পা সেদিনকে অবশ্য স্নান করতে পারিনি। আমাকে আমার ডক্টর বারণ করেছিল যে স্নানটা করবে না আজকে, কারণ তোমার এমনিতেই ঠান্ডার ধাত আছে, তো তুমি সেজন্য স্নানটা করবে না, গা হাত পা হালকা উষ্ণ গরম জল দিয়ে ক্লিন করে তারপরে যাবে। তো আমি সেরকমই বাড়ি এসেছিলাম, গা হাত পা ধুয়ে দেন তারপরে আমি গেছিলাম নার্সিংহোমে। তন্ময়ের মুখ দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আমার থেকেও বেশি টেনশনে কিন্তু ও আছে। হ্যাঁ, ফার্স্ট কিন্তু আমার ভয় লাগছিল, কারণ এক্সপিরিয়েন্সটা যেহেতু একদমই প্রথমবার, তো আমারও ভয় লাগছিল। তারপরে ভাবলাম যাকে পাওয়ার জন্য এতদিন ওয়েট করেছিলাম, তো তাকে আজকে পেতে চলেছি, ভয় করে তো কোনো লাভ নেই। এই ভিডিওটা আমি ভেবেছিলাম তোমাদেরকে অনেকদিন আগেই দিয়ে দেবো, বাট আমার সময় একদমই হচ্ছিল না, আমি এডিট করতেই পারছিলাম না। বাচ্চা সামলে উঠে তারপরে এডিট করা, ভয়েস ওভার দেওয়া, এগুলো একদমই পসিবল হচ্ছিল না। আমাদের সবকিছু ফর্মালিটিস করতে, পেপারস জমা দিতে, সবকিছু করতে কিন্তু 1 ঘন্টা টাইম লেগেছিল। ততক্ষণ আমি রিসেপশনে বসেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ ফুললি এসি, বাট এত গরম লাগছিল আমার, আমি জানি না আমার টেনশনে গরম লাগছিল কি না। লিটারালি আমি কিন্তু ঘেমে যাচ্ছিলাম, জানি না এটা ফার্স্ট টাইম তাই জন্য কিনা। ওটির আগে আমাকে একটা জেনারেল রুম দেওয়া হয়েছিল, আর এখানে আমাকে একদম ওটির জন্য তৈরি করে দেওয়া হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমাকে ওটিতে নিয়ে যাওয়া হবে। তন্ময় থেকে শুরু করে বাইরে যতগুলো মানুষ ছিল সবারই কিন্তু প্রায় টেনশন হচ্ছিল আমাকে নিয়ে। এখানে একদমই ক্যামেরা অ্যালাউ নেই, তবুও আমরা লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করেছি। আমার যে পার্সোনাল রুমটা ছিল সেই রুমের মধ্যে ক্যামেরা অ্যালাউ ছিল, বাকি আর অন্য কোনো জায়গায় ক্যামেরা অ্যালাউ ছিল না। অপারেশন ডান, এবার আমার রুমে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। আর আমার শরীরটা ভীষণ টায়ার্ড ছিল, আর অটোমেটিক আমার যেন মনে হচ্ছিল যেন ঘুম পেয়ে যাচ্ছে। এত ছোট বাচ্চাকে হাত দেওয়ার একটা আলাদাই এক্সপিরিয়েন্স আমার। এই এক্সপিরিয়েন্সটাও কিন্তু আমার ফার্স্ট টাইম। ওটির ভেতরে আমার যে কি এক্সপিরিয়েন্স ছিল সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্টস করো। আমি অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে অবশ্যই জানাবো যে আমার ওটির ভেতরের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। তো যাই হোক, আমি আর আমার পুচকু দুজনাই খুব সুন্দর আছি, খুব ভালো আছি, সেফ আছি একদম। আর হ্যাঁ, আগের ভিডিওগুলোতে তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ সকলকে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্টস করে জানাবে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।